দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে, প্রশ্নটা হলো যে সরকারি অর্থ ব্যয় করে কি কোনো ধর্ম প্রতিষ্ঠান তৈরি করা যায়? চায় না, দেশের সংবিধান অনুমোদন দেয় না। যার ফলে আপনারা দেখবেন যে বারে বারেই যখন দুর্গাপুজোয় টাকা দেওয়া হয়েছে, আমরা যেই মামলা করেছি তখন আদালতে ওরা এসে বলেছে না না, পুজোর জন্য দিনই, আমরা ওই সেফ ড্রাইভ সেভ লাইভ তার জন্য দিয়েছি, আমরা কোভিডের বিরুদ্ধে প্রচার করার জন্য দিয়েছি, মানে একটা আবোল তাবোল কথা বলে কোর্টকে বলার চেষ্টা করেছি যে পুজোর জন্য দেওয়া হয়নি। যদি পুজোর জন্যই দেওয়া যেতে পারতো, যদি কোনো নির্দিষ্ট ধর্মের জন্যই দেওয়া যেতে পারতো, তাহলে তো ওরা বুক ফুলিয়ে বলতো বেশ করেছি, আমরা আইনসম্মত কাজ করেছি, তা তো বলেনি। সুতরাং এটা হচ্ছে এই রাজ্য সরকার প্রকৃতপক্ষে আরএসএসের যে কার্যক্রম, এটা উপলব্ধি করতে হবে। আরএসএসের কার্যক্রম যেটা সরাসরি বিজেপির দ্বারা কার্যকর করা যাচ্ছে না, সেটাকে কৌশলে মমতাকে শিখণ্ডী খাড়া করে করা হচ্ছে। যেখানে এ রাজ্যে কর্মসংস্থান নেই, আজকে 26,000 শিক্ষক তারা রাস্তায় বসে আছে এবং একাধিক ক্ষেত্রে শিক্ষা যে ব্যবস্থা সেটার বেহাল দশা, হাসপাতালগুলোর বেহাল দশা, সেখানে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় এরকম একটা মন্দির তৈরি করে ফেললেন তিনি। দেখুন, এগুলো যেটা আপনারা বলছেন তো অনেক বড় কথা। আমি আপনাকে বলি যে এমনকি যারা আদালতে মামলা করেছেন, সরকারের কাছে তাদের আইনত পাওনা, এখন সরকারের পক্ষ থেকে তাদের কাছে আবেদন করা হচ্ছে তোমরা তোমাদের পাওনাটা ছেড়ে দাও। রাজ্য সরকারের কোষাগারের হাল এমন জায়গায় নিয়ে গেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এখানে তো কোনো উপার্জনের রাস্তা নেই, একমাত্র উপার্জনের রাস্তা মদ বিক্রি। তাতে আর কত টাকা আসবে? কোনো কলকারখানা কিচ্ছু নেই। এখন তিনি মন্দির করছেন, মন্দির করে যত টাকা ব্যয় করেছেন সামগ্রিক হিসেবে, সেই সব মিলিয়ে দেখা যাবে তো প্রায় 500 কোটি টাকার উপরে খরচা করেছেন। সেই 500 কোটি টাকা খরচা করে কী করলেন? তিনি হয়তো আরও খানিকটা মানুষকে মোহগ্রস্ত করার চেষ্টা করলেন, এবং কিছু মানুষ হয়তো মন্দিরে গিয়েও অসহায়তার জন্য ওই সামনে সমুদ্রে আত্মহত্যাও করবেন, এই পরিকল্পনা করলেন। স্যার, আজকের হাইকোর্টে একটা শুনানি ছিল যে আদালত অবমাননার যে বিষয়টা, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরেও এসএসসি এখনো পর্যন্ত, যাদের ওই সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে তারা যে তাদের টাকা ফেরত দেওয়ার যে বিষয়টা, এখনো পর্যন্ত এসএসসি এই বিষয়ে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে? আজকে যেটা ছিল আপনারা গুলিয়ে ফেলছেন। আজকে কলকাতা হাইকোর্টে ছিল যে কলকাতা হাইকোর্টকে অসম্মানিত করা হয়েছে। এটাকে পরিভাষায় বলা যেতে পারে যে বিচার প্রক্রিয়াতে হস্তক্ষেপ এবং কোর্টকে অসম্মানিত করা, ইন্টারফারেন্স উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অ্যান্ড স্ক্যান্ডালাইজিং দি কোর্ট। এটা আদালতে অবমাননা, অসম্মান করা। এটা কোনো একটা আদেশকে আমরা মানিনি সেটা নয়, তার থেকে অনেক বেশি গুরুতর। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে গতদিন যখন এই সুপার নিউমারি পোস্ট নিয়ে মামলা হচ্ছিল, সেই মামলার পরে যেহেতু তারা তাদের পছন্দ মতো আদেশ পাননি, ওই একদল তথাকথিত চাকুরি প্রার্থী, আমি তথাকথিতই বলছি কারণ তাদের যা আচরণ করেছেন, তারা এই ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের পাশ থেকে ধরে মিছিল করে আমাকে গালমন্দ করতে করতে কিরণ শঙ্কর রায়ের পর্যন্ত গেলেন, যেখানে আমার জুনিয়রদের চেম্বার, এবং সারা পথে স্লোগান দিলেন আমার বিরুদ্ধে, বিচারপতির বিরুদ্ধে, কুৎসিত স্লোগান। সেই সব দিয়ে তারা কিরণ শঙ্কর রায় রোডে গিয়ে বসে পড়লেন আমার জুনিয়রদের চেম্বারের সামনে, পথ আটকে তাদের যাতায়াত করতে না পারে। এটাই পরিস্থিতি। এবং সেখানে তারা বিচারপতির ছবি, তাকে পদদলিত করলেন। আচ্ছা, আমার কথা বাদ দিন, কিন্তু বিচারপতিরা সাংবিধানিক পদে বিচার করছেন, তার প্রতি সরাসরি অসম্মান দেখানো, তাকে অশ্রাব্য ভাষায় সম্বোধন করে কথা বলা, এগুলো হচ্ছে আদালত অবমাননার যোগ্য। সেই জন্যই আজকে আদালত তারা ক্রিমিনাল কন্টেম্পটের দুটো পর্যায়ে আছে, একটা হচ্ছে ফৌজদারি অভিযোগ, আর একটা হচ্ছে সাধারণ আদেশ অমান্য করার অভিযোগ। এটা ওই ফৌজদারি ক্রিমিনাল কন্টেম্পট হয়েছে। ওদের জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে, জবাব দেবেন, তারপর আদালত বিচার করবেন। আদালত পরিষ্কার বলেছেন যে সমস্ত সিসিটিভি ওই সময়কালীন সবটা রক্ষা করতে হবে, পুলিশের ভূমিকা, পুলিশকে রিপোর্ট দিতে হবে, তারপরে আদালত বিচার করবেন। এক্ষেত্রে আদালতের কঠোর সিদ্ধান্ত হওয়াটাই বাঞ্ছনীয়। স্যার, আরেকটা বিষয় হলো, আমরা যেটা দেখলাম এই মেছুয়া ফলপট্টির যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে বলা হচ্ছে যে কোনো রকম আইন না মেনে, নির্বাপক যে ব্যবস্থা, সেরকম কোনো আইন না মেনে এত দিন ধরে সরকারের চোখের সামনে দিয়ে কিভাবে চলছিল এই হোটেল, যার বলি আজকের সাধারণ মানুষ। কি হবে, গোটা রাজ্যের মন্ত্রিসভা, একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের মন্ত্রীরা ছাড়া দমকল বাহিনী সমস্ত তো চলে গিয়েছিল জগন্নাথকে স্বাগত জানাতে। সুতরাং এখানে জীবন্ত মানুষ পুড়ে মরছেন কি না মরছেন তাদের নিয়ে কোনো তাদের চিন্তা নেই। তারা
মানুষের তৈরি করা পুতুলে প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তো এই দায়িত্বজ্ঞানহীন সরকার যখন ক্ষমতায় থাকে এগুলো হতে বাধ্য। কোনো রকম খবরদারি নেই। ধরুন আমরা যখন মেয়র ছিলাম আমাদের সরকার সময় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছিল স্টিফেন্স হাউস, আপনারা জানেন। তারপর আমরা এই নির্বাপক ব্যবস্থার কঠোর কার্যক্রম বিধিনিষেধ কার্যকর করেছিলাম, যার ফলে পরবর্তী সময় কলকাতা শহরে খুব একটা কোনো রকম অগ্নিসংযোগ ঘটেনি। কিন্তু ওরা ক্ষমতা আসার পর নিঃসন্দেহে প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসনিক ঢিলেমি আছে, গুরুত্বহীন হয়ে গেছে এই সমস্ত প্রশাসন। তারই পরিণতি এটা। শুধুমাত্র মেছুবাজার না, আপনি গত 2-3 মাসেই দেখবেন কলকাতার আশেপাশে বহু বস্তি চলে গেছে। আজকেও ঘটেছে এক তাহলে হোটেলে। এটা এই সব কোনো রকমভাবে কোনো রকম পুরসভাগত বা রাজ্য সরকারগত পরিদর্শন হয় না। শুধু তারা মাসে মাসে ট্যাক্স নিয়ে নিশ্চিন্ত থাকার চেষ্টা করেন। তার কারণ হচ্ছে তারা কর্মী নিয়োগ করেন না। এত শূন্যপদ, সেই শূন্যপদ নিয়োগ না করলে পরে কী দায়িত্ব নিয়ে কাজ করবে? মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করালে তিনি বলছেন যে সব কিছু কি আগে থেকে জানা সম্ভব, সব কিছু কি আগে থেকে আপনারা সব জানেন? হ্যাঁ, এইরকম দায়িত্বজ্ঞানহীন অপদার্থ মুখ্যমন্ত্রী থাকলে এছাড়া আর কী বলবেন? তার তো প্রথমেই বলা উচিত ছিল যে নিঃসন্দেহে প্রশাসনিক গাফিলতি আছে, খুঁজে দেখতে হবে কেন গাফিলতি হলো। ঠিকমতো কি প্রতি মাসে পরিদর্শন করা হয়, জায়গায় ইন্সপেকশন হয়নি? তার তো বলা উচিত ছিল নির্লজ্জের মতো আমি সমস্ত প্রশাসনকে দীঘায় নিয়ে গিয়েছিলাম। সামান্যতম দায়িত্ব নিয়ে ভুল স্বীকার করার মতো বোধ যাদের থাকে না, তারা তো মানুষের পর্যায়ে পড়েন কিনা এ নিয়ে আমার সন্দেহ আছে।